আমলের নিয়তে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা বলনেওয়ালা শুননেওয়ালা সকলকে যেন আমল করার তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের সামনে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে আমাদের সামনে রমজান মাস আসতেছে, কয়েকদিন পরেই রমজান। ইসলামের মূল ভিত্তি 5টা জিনিস, তার ভিতরে এই মাহে রমজান একটা, 5টা ভিত্তির ভিতরে একটা ভিত্তি। এই রমজান সম্পর্কে আমাদের অনেকেরই ধারণা নাই, অনেকে আমরা জানি না। এই জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেরকম তোমাদের পূর্ববর্তী উম্মতের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতের দ্বারা বোঝা গেল রমজানের রোজা ফরজ করেছেন কে? একটু আল্লাহর নামটা জোরে বলেন কে? আর একটু জোরে বলেন কে? রমজানের রোজা আল্লাহ তাআলা ফরজ করেছেন। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন শাহরুর রমাদান, রমজান মাস, যে মাসের ভিতরে উনজিলা ফীহিল কুরআন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছেন। সুবহানাল্লাহ বলেন। রমজান মাসের ভিতরে কোরআন নাযিল হওয়ার কারণে আল্লাহ তাআলা রমজান মাসের ফজিলত বহু গুণে বাড়াইছে। কারণ কি? এই মাসের ভিতরে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। এই জন্য রমজান মাসের ভিতরে অন্যান্য মাসের ইবাদতের চাইতে রমজান মাসের ভিতরে ইবাদত করলে এটার সওয়াব অনেক বেশি। কথা জোরে বলেন ঠিক কিনা? যেরকম আমরা শুনে আসছি বিভিন্ন আইম্মায়ে মাসাজিদ, মসজিদের জুমা ইমাম সাহেবরা শুক্রবার দিন বর্ণনা করেছেন, আমরাও জানি রমজান মাসে যদি একটা ফরজ আদায় করি, অন্যান্য মাসের 70টা ফরজের সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দান করেন। এই জন্য আমরা বলি রমজান মাস হচ্ছে ইবাদতের সিজন। ব্যবসায়ীদের যেরকম সিজন আছে, যে কোনো ব্যবসা সবসময় চলে না, এর একটা সিজন আছে। কি বলেন ঠিক না? আমার কথা বুঝতে আপনাদের অসুবিধা হইতেছে? আপনারা যারা চেয়ারে বসছেন, যদি অসুবিধা না হয় তাহলে মেহরবানি করে একটু সামনে আসলে একটু ভালো হয়, কোরআনের আলোচনা। যদি অসুবিধা হয় তাহলে বসেন, কোনো সমস্যা নাই। যদি অসুবিধা না হয় একটু সামনে বসেন। মাহে রমজান খুব নিকটে, আমরা অনেক ইচ্ছা কাহিনী আমাদের জানা আছে, কিন্তু এই রমজান মাসের যে নিয়ম, এই রমজানটা আমরা কেমনে পালন করব, এই বিষয়টা আমরা জানা নাই। সাহাবায়ে কেরাম মাত্র কয়েকটা রমজান পাইছে। কয়েকটা রমজান পাওয়ার কারণে সাহাবায়ে কেরাম তাদের ভিতরে বৈপ্লবিক পরিবর্তন ঘটায় ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আর আপনি আমি 70 বছরের জীবনে মনে করেন 15 বছর থেকে আমার উপর রোজা ফরজ, এই 15 বছর থেকে নিয়ে 70 বছর পর্যন্ত প্রায় 55 বছর প্রত্যেক বছর একটা করে রোজা পাইলাম, কিন্তু আপনার আমার জীবনের পরিবর্তন ঘটাইতে পারলাম না। অথচ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, কোন সাহাবী 5টা রমজান পেয়েছে, কোন সাহাবী 10টা রমজান পেয়েছে। এইরকম কয়েকটা রমজানের ভিতরে তারা ওই রমজানটাকে এমন ভাবে পালন করছে, পালন করার কারণে ওই রমজানে তারা নিজেদের ভিতরে বৈপ্লবিক পরিবর্তন ঘটায় দিছে। কেন? এই রমজানের ভিতরে ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিন নিজে এটার সওয়াব দান করেন। আর তো জোরে বলে সুবহানাল্লাহ। এত এজন্য আপনি আমি ওয়াজ শুনতেছি, এটার সওয়াব আছে। আপনি আমি নামাজ পড়ি, এটার সওয়াব আছে। আপনি আমি যাকাত দিতেছি, এটার সওয়াব আছে। দান করতেছি, এটার সওয়াব আছে। এই সওয়াবগুলোর উজরত, এই সওয়াবগুলোর জাযা, বদলা দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতা নিযুক্ত করে রাখছেন। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবীর মাধ্যমে আমাদেরকে জানাই দিয়েছেন, আস-সাওমু লি,
নবীজি বলেন, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে আসছে, হাদিসে কুদসি হয় আল্লাহর কথা, নবীজির ভাষা। হাদিসে কুদসির মধ্যে আসছে, আল্লাহ বলেন as-সাওমু লি, বান্দা আমার জন্য রোজা রাখে এবং আমি আল্লাহ তাআলা এই রোজার উজরত আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে দিই। আমি আপনাদেরকে প্রশ্ন করি, খেয়াল করে শুনেন, নামাজ মানুষকে দেখায় পড়ানো যায়। নির্বাচন আসলে আসরের নামাজ এক এক প্রার্থী কয়েকবার পড়ে, কথা জোরে বলেন ঠিক কিনা? আপনি আমি অনেক সময় আমরাও অনেক ইবাদত দেখায় করতে পারি, কিন্তু রোজা এমন একটা ইবাদত, এটা দেখায় কেউ করে না। সারাদিন না খায় থাকা, আপনি ঘরের ভিতরে ঘাটতে দেখবে, দুনিয়ার কোনো মানুষ দেখবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা যেহেতু রোজা আমার জন্য রাখে, এই জন্য আমি আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে এই রোজার সওয়াব দান করি। বলে দেখেন, আল্লাহ রাসূল বলেন, এই যে রোজা অন্য মাসের মধ্যে যে ইবাদত, রমজান মাসের ভিতরে ইবাদতের পাওয়ার অনেক বেশি। একটা ফরজ ইবাদত করলে অন্য মাসে 70টা সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। এখন এই যে রমজানের একটা ফজিলত, আল্লাহ তাআলা নিজের কুদরতি হাত দিয়ে রোজার সওয়াব দান করেন। এই যে ফজিলত, এই রমজানের ফজিলতটা কেন হলো? এই রমজানের ফজিলত মুফাসসিরিন একরাম বলেন, এই রমজানের ফজিলত হইছে রমজান মাসে কুরআন নাযিল হওয়ার কারণে। এই রমজান মাসের ভিতরে একটা রজনী আছে, এক রাতে ইবাদত করলে আল্লাহ তাআলা 1000 মাসের সওয়াব দান করেন। আর তো জোরে বলেন কেন? ওই লাইলাতুল কদর, ওই দিন কোরআন নাযিল হয়েছে। কোরআন নাযিল হওয়ার কারণে ওই রাতের দাম বেড়ে গেছে। ওই মাসের ভিতরে কোরআন নাযিল হওয়ার কারণে ওই মাসে ইবাদত করলে আল্লাহ তাআলা ডাবল সওয়াব দান করেন। কেন? এই রমজান মাসের ভিতরে কোরআন নাযিল হয়েছে। এই কোরআনের বরকতে, কোরআনের বরকতে সুবহানাল্লাহ জোরে বলেন। আমি আপনাদেরকে প্রশ্ন করি, কোরআন কার কিতাব? একটু আল্লাহর নামে জোরে বলেন, কার কিতাব? এই কোরআনের মাহফিলে আমরা আসছি, কথা জোরে বলেন ঠিক কিনা? এই কোরআন যার কাছে থাকবে, নবীজি বলেন, লাইসা ফি জাওফিহি শাইউন মিনাল কুরআনি কালবাইতিল খারব। যার অন্তরের ভিতরে কোরআন নাই, তার অন্তরটা হচ্ছে বিরান ভূমি, বিরান ঘরের মতো। ঘরের ভিতরে, যে ঘরের ভিতরে মানুষ থাকে না, মাকড়সায় জ্বালানায় ভরায়, ঠিক তদ্রূপ যে ঘরের ভিতরে, যে অন্তরের ভিতরে কোরআন নাই, ওই অন্তরটা হচ্ছে বিরান ভূমির মতো। এই জন্য আমাদের অন্তরে কোরআন থাকুক, এটা আমরা চাই কি চাই না? কারা কারা চাই? তারা দেখাই। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। হাত নামান। তাহলে যদি চান, তাহলে কোরআনকে কিভাবে নেবেন? 1 নম্বর কোরআন পড়তে হবে। বলেন 1 নম্বর কি করতে হবে? 2 নম্বর কোরআন বুঝতে হবে। 2 নম্বর কি করতে হবে? 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। কথা 3টা। 1 নম্বর কোরআন পড়তে হবে, 2 নম্বর কোরআন বুঝতে হবে, 3 নম্বর কোরআন অনুযায়ী আমল করতে হবে। কেন? এই কোরআন নাযিল হওয়ার কারণে রমজান মাসের দাম আল্লাহ তাআলা বাড়ায় দিয়েছেন। এই জন্য রমজান মাসের ভিতরে 4টা আমল বেশি বেশি আমরা করব ইনশাআল্লাহ। বলেন কয়টা আমল ভাই? মা বোনেরা যিনারা শুনতেছেন, এই বাচ্চারা, তুমি মুসলিম করে রমজান মাসের ভিতরে 4টা আমল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি করার জন্য। কয়টা আমল ভাই? সবাই খেয়াল করে শুনুন। কয়টা আমল? 1 নম্বর কালিমায়ে শাহাদাত বেশি বেশি করবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, বেশি বেশি করবেন। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি ইস্তিগফার করবেন, মাফ চাইবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, বেশি বেশি আল্লাহর কাছে মাফ চাইবেন। কারণ রমজান মাস হচ্ছে গুনাহ মাসের মাস, গুনাহ মাফের মাস। সুবহানাল্লাহ বলেন। তাহলে কয়টা আমলের কথা বলছি? 4টা। 1 নম্বর কালিমাতুশ শাহাদা বেশি বেশি করবেন। 2 নম্বর ইস্তিগফার বেশি বেশি করবেন। 3 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জান্নাত চাইবেন। কি চাইবো? জান্নাত। আয় আল্লাহ, তুমি আমাদেরকে জান্নাত দাও।
এজন্য আমরা একটা দোয়া আছে, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাহ, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই। জান্নাত দেওয়ার মালিক কে? আল্লাহ। আর জোরে বলেন কে? 3 নম্বর কাজ আল্লাহর কাছে জান্নাত চাওয়া, কারণ আপনার আমার সকলের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানায় আল্লাহ কই রাখছেন? জান্নাতে। আল্লাহ বলেন, وَقُلْنَا يَا آدَمُ اسْكُنْ أَنْتَ وَزَوْجُكَ الْجَنَّةَ وَكُلَا مِنْهَا رَغَدًا حَيْثُ شِئْتُمَا وَلَا تَقْرَبَا هَٰذِهِ الشَّجَرَةَ فَتَكُونَا مِنَ الظَّالِمِينَ। এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো। বলা কার? জোরে বলেন কার? তাহলে জান্নাতে বসবাস করা মানে এই যে এলাকা আপনারা যিনারা আছেন, আপনাদেরকে প্রশ্ন করি, যারা এলাকার স্থানীয় আছেন, বাসা বাড়ির মালিক, আপনারা কি বহিরাগত মানুষদেরকে বাসা ভাড়া দেন না? কি বলেন, দেন কিনা? এখন যিনি বাসা ভাড়া নিছেন উনি কি ওই বাসার মালিক না আপনি মালিক? ওই বাসার যিনি ভাড়া দিয়ে তাকে আপনি থাকতে দিচ্ছেন। ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ আদম আর হাওয়াকে বলেন, তুমি আর আদম হাওয়া জান্নাতে বসবাস করো। এই জান্নাতের মালিক এখনো হও নাই। জান্নাতের মালিক হইলে দুনিয়ার ভিতর থেকে তোমার কাজ করতে হবে, দুনিয়ার ভিতরে কাজ করে এরপরে তোমার জান্নাতের মালিক হইতে হবে। আল্লাহ বলেন না জান্নাতের মালিক তুমি, আল্লাহ বলেন ওয়াকুলনা ইয়া আদম উসকুন, বসবাস করো। ঠিক তদ্রূপ যেরকম ভাবে আমরা ভাড়া কে বলে তুমি আমার তোমার ভাড়া নেও, এর মধ্যে বসবাস করো, কিন্তু এই বাড়ির মালিক তুমি না। ঠিক তদ্রূপ এই জান্নাতের মালিক আমরা প্রথমে না। এই জান্নাতের মালিক হইতে হলে এই দুনিয়ার ভিতর থেকে আমার কাজ করে নিতে হবে। এবং দুনিয়ার ভিতরে কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এখানে আল্লাহ তাআলা দুইটা কর্মসূচি দিয়েছেন। এক নম্বর ঈমান আনা, এক নম্বর ভাই কি আনা? দুই নম্বর ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ করা। এই দুইটা কাজ যখন বান্দা করবে আল্লাহ তাআলা বলেন, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফিরদাউস দান করবে। আপনি জোরে বলেন সুবহানাল্লাহ। তো আমরা বলতে পারি না সুবহানাল্লাহ, আওয়াজ আমাদের করতে হয় না। আমাদের মেশিন দুর্বল হয়ে গেছে। আমাদের মেশিন, এই যে মেশিন যদি দুর্বল হয় আওয়াজ বলা হবে না। আমাদের পেট, আমাদের মেশিন হারাম খাইতে খাইতে একবারে দুর্বল হয়ে গেছে। সুদ খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, ঘুষ খাইতে খাইতে দুর্বল হয়ে গেছে, মিথ্যা বলতে বলতে দুর্বল হয়ে গেছে। যার কারণে আমাদের মুখ দিয়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার আওয়াজ হয়ে গেছে। কথা বলে ঠিক কিনা? সম্মানিত হাজির, বলতেছিলাম রমজান মাসের মধ্যে কয়টা কাজ বেশি বেশি করবো? চারটা। এক নম্বর কালিমাতুশ শাহাদা, দুই নম্বর ইস্তিগফার, তিন নম্বর আল্লাহর কাছে জান্নাত চাওয়া, চার নম্বর আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাওয়া। সুবহানাল্লাহ বলেন। এই জন্য শেষের দুইটা এইভাবে পড়তে পারি, আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। আরবিতে এই জন্য দেখেন না, তারাবির নামাজের পরে মুনাজাতে এইগুলো আছে না? যারা আমরা নিয়মিত তারাবির নামাজ পড়ি আছে কিনা? আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার। এই দোয়াটা যদি আমি পড়ি তাহলে আল্লাহর কাছে, আয় আল্লাহ তোমার কাছে জান্নাত চাই, ওয়া নাউযু বিকা মিনান নার, জাহান্নাম থেকে পানা চাই। এই দুইটা দোয়া একসাথে হয়ে গেছে। এইজন্য মাহে রমজানের ভিতরে আমরা এই চারটা কাজ বেশি বেশি করব। আল্লাহ যেন এই চারটা কাজ করার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এরপরে রমজান মাসের ভিতরে আরেকটা আমল নবীজি বলছেন, দিনের বেলায় রোজা রাখো, রাতের বেলায় তারাবির নামাজ আদায় করো। নবীজি বলছেন, নবীজির কোন কথা বলতা? জোরে বলেন নবীজির কোন কথা বলতা? নবীজির একটা উপাধি আল আমিন। আল আমিন শব্দের অর্থ কি? বিশ্বাসী। এখন এই বিশ্বাসী নবীজিকে বিশ্বাসী উপাধি দিয়েছেন, মুসলমান দেয় নাই। কাফের বেঈমানেরা নবীজিকে আল আমিন বলেছেন। নবীজি হচ্ছেন বিশ্বাসী, এইজন্য নবীর কোনো কথা মিথ্যা না, নবীর সমস্ত কথা সত্য। এইজন্য নবীজি রমজান মাসের ভিতরে তারাবির নামাজের কথা বলেছেন। এইজন্য তারাবির নামাজ পড়বো 20 রাকাত। কয় রাকাত?
জোরে বলেন কয় রাকাত? দেখবেন অনেকে ফতোয়া দিয়ে 8 রাকাত 12 রাকাত দিতে আমরা মানব না। ওই ফেসবুক ইউটিউব বিভিন্ন টিভি চ্যানেলের ভিতরে অনেক বড় বড় মুফতি সাহেবরা ফতোয়া দিতেছে, এইটা ফতোয়া মানা যাবে না। ফেসবুকের ফতোয়াতে ইসলাম চলে না, ইউটিউবের ফতোয়াতে ইসলাম চলে না। ইসলাম চলে কোরআন এবং হাদিস দিয়া। কথা জোরে বলেন ঠিক কি না? 20 টাকার তারাবি কম হবে না, 20 টাকার তারাবি আমরা করব। নবীর সুন্নাত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 টাকার তারাবি করেছেন। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন 20 টাকার তারাবি প্রচলন করেছেন। এইজন্য তারাবি 20 টাকা। যারা 8 রাকাত বলে তারা 12 রাকাত 8 রাকাতের পক্ষে বেশি। তাদের উদ্দেশ্য হলো তারাবি না, তারা যে হাদিস দিয়ে দলিল দেয় ওই হাদিসের তাহাজ্জুদের নামাজের হাদিস দিয়া তারা তারাবি নামাজের দলিল দিয়ে দেয়। এক হাদিস দিয়ে আরেক হাদিসের দলিল দিলে হবে না। তারাবি করব 20 টাকা ইনশাআল্লাহ। বলেন জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে বলেন আমিন। এই যে রমজান মাস, এখন আমি আপনাদেরকে বলছিলাম রমজান মাসটা কেন দামি হয়েছে? কোরআন নাযিল হওয়ার কারণে। কিসের কারণে? কোরআন। আমি আপনাদেরকে বলছিলাম কোরআন শিখতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন অনুযায়ী আমল করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন কোরআন শিখতে হবে, কোরআনের কাছে যেতে হবে, কোরআন যে জায়গায় আছে ওই জায়গায় শিখতে হবে গিয়া। এখন দোকান করে বসে থাকলে কোরআন শিখা যাবে না, মিল ফ্যাক্টরির ভিতরে বসে থাকলে কোরআন শিখা যাবে না। কোরআন যে জায়গায় শিখানো হয় ওই জায়গায় যেতে হবে। কোরআন কেন শিখবো? কোরআন এমন একটা বস্তু, এর থেকে সাদের, এর থেকে মজার, এর থেকে শ্রেষ্ঠ, এর থেকে সঠিক, এর থেকে নির্মূল, এর থেকে অনুপম আর কোনো কিতাব পৃথিবীতে হতে পারে না। পৃথিবীতে যত ভাষার আবিষ্কার হয়েছে, ভাষার নতুন নতুন উৎকর্ষ সাধিত হয়ে গেছে, পুরাতন সমস্ত ভাষাগুলি বিলুপ্ত হয়ে গেছে, কিন্তু কোরআন যে ভাষায় নাযিল হয়েছে সেটা আছে কিয়ামত পর্যন্তই থাকবে। কথা জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? এইজন্য কোরআন এমন একটা বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা পড়লেও সওয়াব, এটা দেখলেও সওয়াব, এটার উপর আমল করলেও সওয়াব। এত জোরে বলেন। দেখেন রমজান মাসের ভিতরে এই কোরআন নাযিল হওয়ার কারণে একটা ফরজে 70টা ফরজের সওয়াব পাওয়া যায়। কেন? এই কোরআন নাযিল হওয়ার কারণে। এই ঠিক তদ্রূপ 27 রজনী অর্থাৎ লাইলাতুল কদর, এক মাস ইবাদত, একদিন ইবাদত করলে 1000 মাসের সওয়াব আল্লাহ তাআলা দান করেন। কেন? এই মাসের ভিতরে ওই দিনের ভিতরে আল্লাহ তাআলা এই কোরআন নাযিল করেছেন। সেই কোরআনের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আনছেন। এইজন্য আমরা খুশি না বেজার? তাহলে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, তাহলে কোরআন কি জিনিস? কোরআন পড়লে কি হবে?